আগুন পোয়াচ্ছি চায়ের দোকানে বসে। ট্রিপ শেষ হয়ে গেছে আমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমাদের লখনৌর লাস্ট দিন, আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো আমরা এখন দেখতে এসেছি ছোটা ইমামবাড়া। কালকে আমাদের এটা দেখা হয়নি, তো আজকে এর জন্য দেখতে এসেছি। এরপরে আমাদের ট্রেন আছে কানপুর থেকে, তো লখনৌ থেকে কানপুর যাব। তো তারপরে আমাদের ট্রেন রাতে 10টা, 9:17 রাজধানী এক্সপ্রেস। তো এটা খুব সুন্দর, ছোট ইমামবাড়াটা খুব সুন্দর, দেখো তোমরা। এই যে আমাদের সবাই জুতো খুলছে, কি সুন্দর। হাত দিয়ে করো, হাত দিয়ে। তো আমাদের এখন ইমামবাড়া, ছোটা ইমামবাড়া দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। চলো। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে লখনৌর খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, দস্তরখান। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। অনেক নাম শুনেছি এটার, তো অটোওয়ালারাও বললো এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। তো সত্যিই খুব ভালো ছিল। তো আমরা নিয়েছিলাম হচ্ছে একটা প্লেন রাইস, একটা বিরিয়ানি, আর মিক্স ভেজ, আর এদিকে ছিল হচ্ছে ফিশ টিক্কা, আর হান্ডি চিকেন, আর ছিল প্লেন রাইসও ছিল, আর এটা হচ্ছে মাটন নিহারি। তো এগুলোই আমরা অর্ডার করেছিলাম। আর লাস্টে নিয়েছিলাম একটা শাহি টুকরা, তো ওটা দেখানো হয়নি। তো লাঞ্চটা ভীষণ ভালো ছিল, খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল। দস্তরখান, এটা হচ্ছে দস্তরখান। তো আমরা এখানে এখন লাঞ্চ করলাম, খুব ভালো খাবার দাবার ছিল, তাই না বলো জুমদা? খুব সুন্দর খাবার, খুব ভালো, বিরিয়ানিটা খুব ভালো ছিল। হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কানপুর যাব। ওখানে আমাদের রাজধানী, মানে ওখান থেকে রাজধানীতে যাবো। ওখানে আমরা ট্রেনে উঠে গেছি। ঠিক আছে, চলো আবার কানপুরে গিয়ে দেখা হবে। কলকাতা স্টেশন থেকে শালমারি আসতে কত করে? 10-15 মিনিট। তো প্ল্যাটফর্ম থেকে 1 ঘন্টা পরে আসবে তো না? আরে স্টেশনে নেমে তো আমাদের ফোন করতে হয়ে গেছে। ট্রিপ শেষ হয়ে গেছে আমাদের, এইটা নিয়ে এখনো চলছে। এবার রাজধানীটা আজকেও ভুল করেছে, 2 নম্বর প্ল্যাটফর্ম। कानपुरे फेमस दुकान बनारसी मिष्टान्न भांडार। এখানে খুব ফেমাস হচ্ছে লাড্ডু। তো আমরা লাড্ডু নিয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে মালাই মাখনটা। ও হ্যাঁ বাবা, আমি খাবো না। আর এখানে দেখো, এখানে মাখন বিক্রি হচ্ছে এই হাঁড়ি করে। ওই মাখন, ওই যেটা ওই মাখন মালাই না? ওই জিনিসটাই বাবা, খাবো না।
কানপুরে আছি, কানপুরে আমাদের স্টেট মানে থেকে রাজধানী। তো এখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে বারাণসী, ওখানে মিষ্টি নিতে এসেছিলাম, লাড্ডু। খুব ঠান্ডা আর প্রচণ্ড ঠান্ডা। আর পিসাওরা এখানে মাখন মালাই খাচ্ছে, এই যে পিসাওরা খেলো। এখন কানপুরে আগুন পোয়াচ্ছি চায়ের দোকানে বসে। শেষ তো কি করবো, ওটা আছে। হ্যাঁ আরাম লাগছে। হ্যাঁ না, মা বললো কাল সকালে মাই নিয়ে আসবে। কখন আনবে দেখো, ট্রেনের কি স্টেটাস। তো আমরা এখন রাজধানীতে উঠে গেছি, এবার বাড়ি ফেরার পালা। তো সবাই বসে গেছি। আমরা আমাদের ট্যুর শেষ, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কেমন লাগছে বাড়ি যেতে? ভালো লাগছে না বলো? আইরিশ বিরিয়ানি, হ্যাঁ আজকে এটা দস্তরখানের খাবার খেলাম। খুব সুন্দর খাবার ছিল। দস্তরখান, হ্যাঁ টুন্ডে কাবাব, হ্যাঁ চাপা চাপা ব্রিজ খেলবি রাখার জায়গা। এখন এখানে তাস খেলা শুরু হবে। যখন শুরু হয়ে যায় টুর্নামেন্ট মতন প্রায় হয়ে যায়। এটা রাজধানী এক্সপ্রেস বাস, ট্রেনটা একদম বাজে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আবার কোথায় চলে এসেছি, তোমাদের সেই চেনা জায়গায় চলে এসেছি। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম ট্রেনে ছিলাম রাজধানীতে। তো তারপরে আর কোনো ক্লিপ নিইনি আমি, কেননা সবাই মিলে খুব গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আসছিলাম। ও আরেকটা যেটা ব্ল্যান্ডার হয়েছিল, তো আমরা জানি আমাদের রাজধানীতে টিকিট দেবে, মানে সরি খাবার দেবে 9টায়। আমরা 9টায় পরে উঠেছি, 9:20-30 উঠেছিলাম। তো আমরা জানি আমাদের খাবার দেবে, কিন্তু তো ওখানকার তখন স্টাফরা বলল যে যে রাত্রিবেলা কানপুর থেকে আমরা উঠেছিলাম, তো কানপুর থেকে যারা উঠবে তাদের আর ডিনার সার্ভ করা হবে না, এটা বন্ধ হয়ে যায়, এটা নাকি রেলের নিয়ম আছে, বাট আমরা সেটা জানি না। কিন্তু এর আগে আমরা যাওয়ার দিন সরি টিটিকে জিজ্ঞাসা করেছিলাম, তো টিটি বলেছিল না আপনারা খাবার পাবেন, রাত্রি 12টার সময় যদি ট্রেনে ওঠেন খাবার পাবেন। তো এখানে আমাদেরকে কালকে খাবার দিল না। এবার আমরা 10টা মানুষ, 3টে বাচ্চা, তো টোটাল 10 জন, 7 জন বড়, 3 জন বাচ্চা। তো আমরা কোনো খাবার নিয়ে উঠিনি, জানি আমরা রাজধানীতে খাবার দেবে। তারপরে আমাদের কাছে কেক বিস্কিট এসব কিছু ছিল না। তো যখনই শুনলাম যে আমাদেরকে খাবার দেবে না, তো মানে আমাদের মাথায় তো আকাশ ভেঙে পড়লো, মানে আমাদের কোনো ব্যাপার না, বাচ্চাগুলো তো খেতে হবে। তো তখন তারপরে অ্যারেঞ্জ করলাম, খাবার দাবার অ্যারেঞ্জ করলাম টিটিদের কাছ থেকে এক্সট্রা পয়সা দিয়ে কিনে। ভেজ খাবার হোক নন ভেজ খাবার হোক, এক একটা মিলের দাম নিল 235 টাকা। মানে এবারে এগুলো জানি না মানে এগুলো কি সত্যি কি এরকম মানে খাবার দেয় না, না খাবারটা ওরাই নিজেরা চেপে টাকাটা নিল, সেটা আমরা বুঝলাম না, সেটা একটু পরে খোঁজ খবর নিতে হবে। যাই হোক, এই হয়ে গেছে, একটা ব্ল্যান্ডার হয়ে গেল। তারপরে যাই হোক খাবার দাবারটা পেলাম, না পেলে খুবই মুশকিল হতো, দিয়েছে টাকা দিয়ে ওনারা, সেটাও একটা বলতে হবে। যাই হোক, তো এই সব কিছু নিয়ে একটু ঘেটে বেটে ছিলাম, তো তাই জন্য আর ক্যামেরা অন করিনি, সকালবেলাও করিনি। তো সোজা বাড়িতে এসে খাওয়া দাওয়া, আর এই খাওয়া দাওয়া তো মাছের ঝোল ভাত, মানে যে কতটা মিস করেছি আমরা বাঙালিরা আমাদের মানে খাবার, ওই মাছের ঝোল, সেটা এই কদিনে বুঝতে পেরেছি। ওই রোজ ওই বিরিয়ানি এইসব তো আর খেতে ভালো লাগে না, তো খুব মিস করেছি ওগুলো। 1 সেকেন্ড। তো তারপরে হচ্ছে বাড়িতে আসলাম আমরা, ট্রেন আমাদের রাজধানী ঢুকলো হচ্ছে 11টা। কালকে রাজধানী লেট ছিল হচ্ছে প্রায় 4 ঘন্টা, আজকের অন টাইম আধ ঘন্টা লেটে ঢুকিয়ে দিয়েছে। তো মা হচ্ছে মাছের ঝোল রান্না করে রেখেছিল, তো এই এসে মাছের ঝোল ভাত খেলাম, খেয়ে আমরা ঘুমাচ্ছিলাম। এবার এখন উঠলাম, উঠে ব্লগটাকে এন্ড করছি, কেননা
আর বেশি দূর বাড়াচ্ছি না, একটুখানি ছোট্ট হবে, তোমাদের ইনফরমেশনটা দিলাম। বাড়ি পৌঁছে গেছি। তো চলো এরপর এই ব্লগটা এখানেই শেষ।